এই যে গাড়িটা দেখা যাচ্ছে আমার পেছনে, এই গাড়িতে করেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের চোখে ধুলো দিয়ে এই বাড়ি থেকেই পালিয়েছিলেন। চলে এসেছি এখন আমরা নেতাজি ভবনে। এখান থেকে বোধহয় বাদিকে যেতে হবে, বাদিকে বাড়িটা পড়বে, আমরা চিনি না, তো গিয়ে দেখবো আর আপনাদের সাথে এক্স্যাক্ট লোকেশনটা শেয়ার করবো। এই যে গাড়িটা দেখা যাচ্ছে আমার পেছনে, এই গাড়িতে করেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের চোখে ধুলো দিয়ে এই বাড়ি থেকেই পালিয়েছিলেন। পালিয়ে তিনি এখান থেকে আফগানিস্তান যান, বাকিটা তো ইতিহাস আমরা সবাই জানি। কিন্তু এই জায়গা, এই বাড়ি আর ঠিক এই গাড়িটি করেই নেতাজি সুভাষচন্দ্র বসু এখান থেকে চলে গেছিলেন। আমার পেছনে এই যে সিঁড়িটা রয়েছে, 1941 সালের 16ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু এই সিঁড়ি দিয়েই কিন্তু নেমে এই গৃহত্যাগ করেছিলেন এবং দেশ ত্যাগ করেছিলেন। নেতাজি ভবনের ভেতরে কোনোরূপ ছবি বা ভিডিও করা একদম কঠোরভাবে নিষিদ্ধ, তাই ভেতরে আমরা ভিডিও একদমই করতে পারিনি। তবুও ভেতরে কী কী রয়েছে তার একটি সামান্য বর্ণনা আপনাদের দিচ্ছি। এই বাড়িটিতে এখন একটি মিউজিয়াম বানানো রয়েছে, যেখানে নেতাজির বহু পুরনো কিছু ব্যবহৃত জামা কাপড়, তার বিছানার খাট এবং বহু কিছু দুর্লভ ছবি এবং চিঠি রয়েছে। এই ইউনিফর্মটি নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যবহার করতেন। বিভিন্ন ছবিতে তাকে ইউনিফর্মে আপনি দেখতে পেয়ে যাবেন। এগুলি ছাড়াও এখানে নেতাজির ব্যবহৃত বিছানা রয়েছে, যেরকম এই ছবিটিতে বাদিকের যে খাটটি দেখতে পাচ্ছেন, এই খাটটি নেতাজি ব্যবহার করতেন। ছাড়াও এখানে তার ব্যবহৃত অফিস, তার ব্যবহৃত জুতো, পেন, আরও বহু জিনিসপত্র এখানে রাখা রয়েছে। আর কিছু রয়েছে বেশ কিছু দুর্লভ ছবি এবং ভিডিও। পুরো একটা টাইম র্যাপের মধ্যে ছিলাম আমরা, খুব ভালো লাগলো। ভেতরে প্রচুর জিনিসপত্র রয়েছে যেগুলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহার করা জিনিস। সেই সময় তার ব্যবহার করা জামা কাপড় থেকে শুরু করে ইউনিফর্ম, তার বিছানা, তার খাট যেখানে তিনি শুতেন, তার বৈঠকখানা সেই সময়কার, আর প্রচুর কিছু দুর্লভ ছবি আর দুর্লভ ভিডিও
যেগুলো আপনি আর অন্য কোথাও পাবেন না, সেগুলো সব এখানে রাখা রয়েছে। যদি আপনি বাঙালি হন, যদি আপনার নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে গর্ব থাকে, অবশ্যই এই জায়গাটায় একবার আসবেন। যদি কলকাতায় থাকেন বা যেখানেই থাকেন, এই মিউজিয়ামটা, এনার এই বাড়িটা একবার অবশ্যই ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি ভেতরে খুব একটা ছবি বা ভিডিও তুলতে পারিনি, বিকজ রেস্ট্রিক্টেড ছিল একদমই। তাও আমি ইন্টারনেট থেকে বা কিছু জিনিস আমি যেরকম ছবি পারবো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ভিডিওতে অ্যাড করে দেবো পরে। আর এরপরে কোথায় যাওয়া যায় এটা নিয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে, আপনার চেনা পরিচিত বা আপনার বাড়ির কাছাকাছি কোনো জায়গা থাকে, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি পরের ভিডিওটা চেষ্টা করবো সেখানেই করার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করতে পারেন কোনো অপিনিয়ন থাকলে বা ভিডিওর ব্যাপারে। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে চ্যানেলটা শেয়ারও করে দিতে পারেন যদি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আচ্ছা, এই যে গাড়িটা, এই গাড়িটার কত দাম ছিল জানেন সেই যুগে? এটা হচ্ছে ওয়ান্ডারার W4, এই গাড়ির মডেলের নাম। সেই যুগে এর দাম ছিল 4,680 টাকা, ভাবতে পারেন।